আপনাকে মিথ্যা অপবাদ দিচ্ছে শুনে নিন মিথ্যা অপবাদের ভয়াবহতা। মিথ্যা অপবাদ দেওয়া বড় গুনাহের কাজ। ইসলামে কারও বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া বুহতান অত্যন্ত গুরুতর অপরাধ। এটি শুধু একজন মানুষের সম্মানহানি নয়, বরং সমাজে অশান্তি ছড়ায় এবং আল্লাহর ক্রোধ ডেকে আনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি কোনো মুমিন পুরুষ বা মুমিন নারীকে এমন অপরাধে অভিযুক্ত করে যা সে করেনি, সে অবশ্যই বড় এক অপবাদ ও স্পষ্ট গুনাহের বোঝা বহন করেছে। সূরা আন-নূর আয়াত ২-৩। আরও বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা পরস্পরের প্রতি সন্দেহ করো না, গুপ্তচরবৃত্তি করো না এবং কেউ কারও বদনাম করো না। সূরা আল-হুজুরাত আয়াত ১-২। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন কোনো কথা বলে যা সে যাচাই করেনি এবং সেটি কারও সম্মানহানি ঘটায়, সে জাহান্নামের উপযুক্ত। আবু দাউদ হাদিস ৪৯৯০। মিথ্যা অপবাদ কারও ঈমান ও আমল ধ্বংস করে দেয়। অপবাদ দিয়ে অন্যকে ছোট করতে চাওয়া মানে নিজের নেক আমল অন্যের হাতে তুলে দেওয়া। কিয়ামতের দিন সে যার প্রতি অপবাদ দিয়েছে তার সামনে লজ্জিত হবে। আসুন, আমরা জিহ্বাকে নিয়ন্ত্রণ করি, যাচাই ছাড়া কিছু না বলি এবং কারও সম্মান নিয়ে খেলি না। কারণ একটি মিথ্যা কথা আমাদের চিরন্তন পরিণতি বদলে দিতে পারে। শেয়ার করে দিন। ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানান। তাহলে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে উৎসাহ পাব। জাযাকাল্লাহু খৈরন।